নমস্কার বন্ধুরা। জমানো টাকা ডবল হয়ে গেলে কার না ভালো লাগে। কথাই বলে না যে আসল টাকার থেকে সুদ আরও বেশি মিষ্টি। কিন্তু আপনার জমানো টাকা ডবল করতে গেলে আপনাকে টাকা তো বাড়িতে ফেলে রাখলে হবে না, টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। কিন্তু কোথায় ইনভেস্ট করবেন? না না, আপনাকে আমি কোনো চিট ফান্ড বা পঞ্জি স্কিমের কথা বলছি না, আপনাকে আমি ভরসাযোগ্য ইনভেস্টমেন্ট অপশানের কথাই বলবো। তো আমার এই ভিডিওতে আপনাকে আমি বলবো কতকগুলো ভরসাযোগ্য ইনভেস্টমেন্ট অপশানের কথা, এবং সেই ইনভেস্টমেন্ট অপশানগুলোতে ইনভেস্ট করলে আপনার টাকা কত দিনে ডবল হবে। তো সবার প্রথম আমি যে ইনভেস্টমেন্ট অপশানটার কথা বলবো সেটা হলো একটা পোস্ট অফিসের স্কিম, সেটা হলো কিষাণ বিকাশ পত্র। তো কিষাণ বিকাশ পত্রে বর্তমান সময়ে সুদের হার হলো 7.5%, আর এই সুদটা অ্যানুয়ালি কম্পাউন্ডিং হয়। তো এইবার প্রশ্ন আসবে যে তাহলে কিষাণ বিকাশ পত্রে আপনার টাকা ডবল হতে কত সময় লাগবে। এই যে ক্যালকুলেশান, এই ক্যালকুলেশানটা খুব সহজেই করা যায়। একটা রুল আছে, সেটাকে বলা হয় রুল অফ 72। অর্থাৎ আপনার টাকা কত দিনে ডবল হবে সেটা ক্যালকুলেশান করতে গেলে আপনাকে কি করতে হবে, 72কে আপনার যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট দিয়ে ভাগ করতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন। এইবার কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে আপনার টাকাটা ডবল হতে কত সময় লাগবে এটা আমরা রুল অফ 72 দিয়ে ক্যালকুলেশান করে দেখে নিচ্ছি। তো টাইম হলো 72 ডিভাইড বাই 7.5, তার মানে কত আসছে 9.6 ইয়ার্স। তো কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে আপনার টাকা ডবল হতে সময় লাগবে 9.6 ইয়ার্স। এরপরে যে দ্বিতীয় ইনভেস্টমেন্ট অপশানটার কথা আমি বলবো সেটা হলো পোস্ট অফিসের টাইম ডিপোজিট। তো পোস্ট অফিসের টাইম ডিপোজিট অনেকগুলো টেনিওরের হয়, আমি সবথেকে বড় টেনিওরটা নিয়ে নিলাম 5 বছরের। তো 5 বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে এর সুদের হার হচ্ছে 7.5%। এবার এর সুদটা যেহেতু কোয়ার্টারলি কম্পাউন্ডিং হয়, তো সেক্ষেত্রে ইয়ারলি যে এফেক্টিভ ইন্টারেস্ট রেট যেটা দাঁড়াচ্ছে সেটা হলো আপনার 7.71%। তো এইবার আমরা যদি দেখি যে রুল অফ 72 দিয়ে হিসেব করি যে এই পোস্ট অফিসের ক্ষেত্রে টাকা ডবল হতে আপনার কত সময় লাগবে, তো 72 ডিভাইড বাই 7.71, তার মানে হলো 9.34 ইয়ার্স। এবার আপনি বলবেন যে পোস্ট অফিসের টাইম ডিপোজিট তো 5 বছরের উপর হয় না। হ্যাঁ, সেটা আমি জানি 5 বছরের উপর হয় না, তো সেক্ষেত্রে আপনাকে দুবার ইনভেস্ট করতে হবে। এবং এক্ষেত্রে একটাই শর্ত থাকবে যে ইন্টারেস্ট রেট যেটা আমি ধরে নিয়েছি 7.5%, পরের 5 বছরেও একই থাকবে। এরপর 3 নম্বর যে ইনভেস্টমেন্ট অপশানটা আপনার কাছে থাকবে সেটাও একটা পোস্ট অফিসের ইনভেস্টমেন্ট অপশান, সেটা হলো পোস্ট অফিসের এনএসসি, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। এবার এনএসসির বর্তমান সময়ে সুদের হার হচ্ছে 7.7%, এবং এর যে ইন্টারেস্টটা সেটা অ্যানুয়াল কম্পাউন্ডিং হয়। তো এইবার আমি যদি দেখি যে তাহলে আপনার টাকাটা পোস্ট অফিসের এনএসসিতে যদি ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার টাকা ডবল হতে কত সময় লাগবে, 72 ডিভাইড বাই 7.7, দ্যাট মিনস 9.35 ইয়ার্স। এইবার আরেকটা ইনভেস্টমেন্ট অপশান আছে, সেটাও ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট, সেটা হলো ব্যাংকের ফিক্সড ডিপোজিট। তো বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের রেট বিভিন্ন হয়। তো মোটামুটি 10 বছরের এই যে টেনিওর আছে, এই টেনিওরের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট যেটা 6.5 থেকে 7.5% এইরকমই রেটে ঘোরাফেরা করে। তো আমি একটা অ্যাভারেজ ধরে নিলাম, মনে করি আমি 7% হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট। তো ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কী হয়, এখানেও তো কিন্তু ইন্টারেস্টটা কোয়ার্টারলি কম্পাউন্ডিং হয়। তো যদি আপনার ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট 7% হয়, সেক্ষেত্রে অ্যানুয়াল এফেক্টিভ ইন্টারেস্ট রেট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 7.19%। এই ইন্টারেস্ট রেটেতে আপনার টাকা ডবল হতে কত সময় লাগবে, 72 ডিভাইড বাই 7.19, তার মানে 10.01 ইয়ার্স, মানে 10 বছরের একটু বেশি লাগছে। এরপরে সেফ ইনভেস্টমেন্টের আরেকটা অপশন থাকতে পারে, সেটা হলো এলআইসির বিভিন্ন ধরনের এন্ডোমেন্ট প্ল্যান। তো এই এন্ডোমেন্ট প্ল্যানগুলোতে আমরা দেখেছি যে মোটামুটি এর যে অ্যাভারেজ রিটার্ন সেটা মোটামুটি 4.5 থেকে ম্যাক্সিমাম 6% থাকে, অধিকাংশ ক্ষেত্রেই 5%-এর কাছাকাছি থাকে এদের অ্যানুয়াল রিটার্ন। এবং আমি যদি অ্যাভারেজ 5%-এর অ্যানুয়াল রিটার্ন ধরে নিই, তাহলে এলআইসির বিভিন্ন যেসব এন্ডোমেন্ট প্ল্যান আছে সেখানে যদি আপনি টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনার টাকা ডবল হতে যে সময় লাগবে সেটা হলো 72 ডিভাইড বাই 5, মানে হচ্ছে আপনার 14.4 ইয়ার্স। এরপরে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর আরেকটা ইনভেস্টমেন্ট অপশন থাকে যেটাকে বলা হয় ইউলিপ প্ল্যান। তো ইউলিপ প্ল্যানে কী হয়, আপনার টাকাটা মার্কেট লিঙ্কড থাকে, অর্থাৎ আপনার টাকা কিছু কিছু শেয়ার মার্কেটেতেও খাটানো হয়। আর সেই কারণের জন্য দেখা যায় যে এর ক্ষেত্রে কিন্তু রিটার্নটা একটু বেশি পাওয়া যায়, কিন্তু রিটার্নটা এক্ষেত্রে ভ্যারিয়েবল থাকে, কারণ এর রিটার্নটা কিন্তু গ্যারান্টেড না। শেয়ার মার্কেটে যেভাবে রিটার্ন আসবে সেই হিসেব করে কিন্তু আপনার এই রিটার্নটা পাওয়া যাবে। তো মোটামুটি দেখা যায় যদি আপনি 10 বছরের জন্য কোনো ইউলিপ প্ল্যান করেন, সেক্ষেত্রে আপনার অ্যাভারেজ যে রিটার্ন সেটা মোটামুটি আপনি 9% এক্সপেক্ট করতে পারেন। তো ইউলিপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার টাকা ডবল হতে সময় লাগবে 72 ডিভাইড বাই 9, তার মানে 8 বছর। এরপরে আরেকটা অপশন থাকবে, সেটা হলো যে স্মল ফাইন্যান্স যে ব্যাঙ্কগুলো আছে তাদের এফডি। দেখা যাচ্ছে যে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের কিন্তু এফডির ইন্টারেস্ট রেটটা নর্মাল যেসব কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আছে, যেগুলো পপুলার ব্যাঙ্ক আছে, তাদের থেকে মোটামুটি 1 থেকে 2% বেশিই থাকে। আর একটা কথা বলে নিই যে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের এফডির ক্ষেত্রেও কিন্তু ডিআইসিজিসির যে
কভারেজটা সেটা কিন্তু থাকে, সুতরাং এটা নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার কারণ নেই। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে মোটামুটি অ্যাভারেজ যে ইন্টারেস্ট রেট থাকে স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্ষেত্রে সেটা হচ্ছে 8%। এবার যদি এটা অ্যানুয়ালি কম্পাউন্ড হয় বলে এর যদি এফেক্টিভ ইন্টারেস্টটা দেখেন সেটা মোটামুটি 8.24%-এর কাছাকাছি এসে যাচ্ছে। এবার স্মল ফাইন্যান্স ব্যাংকে যদি আপনি এফডি করেন তাহলে আপনার যে টাকাটা সেই টাকাটা ডবল হতে আপনার সময় লাগবে 72/8.24 ইয়ার্স, তার মানে 8.74 ইয়ার্স। তো এইগুলো তো গেল ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টের কথা। এরপর আমি বলবো কিছু মার্কেট রিলেটেড ইনস্ট্রুমেন্ট যেগুলো ইনভেস্টমেন্ট কিন্তু আপনার শেয়ার মার্কেটের ওঠানামার সাথে সাথে আপ ডাউন করে, কিন্তু দেখা যায় যদি আপনি লং টার্মে ইনভেস্ট করেন তাহলে কিন্তু সর্বদাই এটা বেশি রিটার্ন দেয়। তো আপনাকে আমি মিউচুয়াল ফান্ডের কথা বলছি। এবার যদি আপনি মিউচুয়াল ফান্ডের রিটার্নটা দেখেন তাহলে মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার টাকা ডবল হতে কত সময় লাগবে তার একটা ক্যালকুলেশন দেখে নিই। প্রথম যে মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরিটা আমি বলবো সবথেকে কম ভলাটাইল সেটা হচ্ছে লার্জ ক্যাপ ফান্ড। তো আমরা দেখেছি যে গত 10 বছরে লার্জ ক্যাপ ফান্ডের রিটার্ন এসেছে 14.54%। তো যদি সেই হিসেব করি তাহলে আমার টাকা ডবল হতে লার্জ ক্যাপ ফান্ডে টাইম লাগবে 72/14.54, তার মানে 4.95 ইয়ার্স, মানে 5 বছরের কাছাকাছি। এরপরে যে মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরিটা আসছে সেটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তো ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গত 10 বছরে তাদের যে অ্যাভারেজ রিটার্ন সেটা আসছে 15.48%। তো যদি 15.48% হারে আপনার রিটার্ন আসে তাহলে আপনার টাকা ডবল হতে সময় লাগবে 4.65 ইয়ার্স। এরপরে মিউচুয়াল ফান্ডের আরেকটা ক্যাটাগরি আছে সেটা হলো মিড ক্যাপ ফান্ড। তো মিড ক্যাপ ফান্ডের ক্ষেত্রে গত 10 বছর আমরা দেখেছি এর যে অ্যানুয়ালাইজ রিটার্ন সেটা হচ্ছে 19.72%। তো এই রিটার্নের হিসাবে আপনার টাকা ডবল হতে সময় লাগবে 3.65 ইয়ার্স। এরপরে মিউচুয়াল ফান্ডের আরেকটা অপশন আছে সেটা হচ্ছে স্মল ক্যাপ ফান্ড। তো স্মল ক্যাপ ফান্ড কিন্তু খুব ভোলাটাইল হয়, এর ক্ষেত্রে রিস্কটা বেশি থাকে, আবার রিটার্নও এর ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি পাওয়া যেতে পারে। তো দেখা যাচ্ছে যে গত 10 বছরে স্মল ক্যাপ ফান্ডের যে অ্যাভারেজ রিটার্ন এটা এসছে সেটা হচ্ছে 21.79%। তো আপনার টাকা ডবল হতে গেলে স্মল ক্যাপ ফান্ডের জন্য টাইম লাগবে হচ্ছে 72/21.79, তার মানে হচ্ছে 3.30 ইয়ার্স। তার মানে বুঝতে পারছেন যে 3.5 বছরের কম সময়ে আপনার টাকা ডবল হয়ে যাচ্ছে। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা কথা বলে নিই, এই যে আমি বললাম যে স্মল ক্যাপের ক্ষেত্রে 3.5 বছর লাগছে কিংবা মিড ক্যাপের ক্ষেত্রে 3.65 ইয়ার্স লাগছে, তার মানে এই না যে আপনি আজকে টাকা জমা করলেন আর 3.5 বছরে আপনার টাকা ডবল হয়ে গেল, এটা না। আপনি 10 বছর ইনভেস্ট করছেন এবং ইনভেস্ট করার পর 10 বছর পরে আপনার যে ভ্যালুটা আসছে সেটা যদি আপনি ক্যালকুলেট করেন তখন আপনার অ্যানুয়ালাইজ এই রিটার্নটা আসবে। কিন্তু এটা কখনোই ফিক্স নয় যে প্রতি বছরই আপনি সমান রিটার্ন পাবেন। কোনো বছর নেগেটিভ রিটার্নও আসতে পারে, কোনো বছর 3 গুণ রিটার্ন হয়ে যেতে পারে, কিন্তু আলটিমেটলি অ্যাভারেজ এই রিটার্নটা আসবে, এটা এক্সপেক্ট করা যেতে পারে। তো আপনি দেখতে পেলেন যে আপনার টাকা যদি ডবল করতে হয় সেক্ষেত্রে আপনার জন্য বেশ একটা ইনভেস্টমেন্ট অপশান হতে পারে মিউচুয়াল ফান্ড। কিন্তু আপনি কি জানেন যে সেরা মিউচুয়াল ফান্ড কোনটা? সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করুন।